আমাদের জীবনে হাসির চেয়ে কান্নার মাত্রাটা যেন আল্লাহর জন্য বেশি হয়, এই ব্যাপারে খেয়াল রাখা। সহিহ বুখারীর বর্ণনা 1044 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লাদাহিকতুম কালীলাও ওয়া লাবাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতে, কম হাসতে বেশি কান্না করতা। এই হাদিস দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কান্নার প্রতি উৎসাহ প্রদান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নাসাইর হাদিস 3108 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরই। ওলান থেকে দুধ বের করার পর এই দুধ ওলানে ফিরে যাওয়া যেমন অসম্ভব, কেউ যদি আল্লাহর ভয়ে কান্না করে সেও জাহান্নামে যাওয়া অসম্ভব। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ মান নাজাত। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, মুক্তির উপায় কি? فقال رسول الله صلى الله عليه وسلم امسك عليك لسانك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তিনটা কাজ বেশি বেশি করবা, এই তিনটা কাজ মুক্তির উপায়। 1 নম্বর, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাটা নিয়ন্ত্রণ করবা, জবান নিয়ন্ত্রণ রাখবা। 2 নম্বর, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। আমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করার পর বাসায় যাই, বাসায় গিয়ে আমাদের উচিত বাসায় সময় দেওয়া, বাহিরে আড্ডাবাজি না করা। ঘর যেন আপনার জন্য জায়গা হয়, বাহিরে যেন আড্ডাবাজি না করেন, এটা 2 নম্বর। 3 নম্বর, ওয়াক্কি আলা খাতিআতিক, তুমি গুনাহের উপর বেশি কান্নাকাটি করো। এই 3টা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাহলে 1 নম্বর জবান নিয়ন্ত্রণ করবা, 2 নম্বর তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, 3 নম্বর গুনাহের উপর বেশি কান্নাকাটি করবা। হাদিসের একটা কিতাব আছে আল জামিউস সগীর, এই কিতাবের 8655 নম্বর হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من ذكر الله ففاضت عيناه لم يعذبه الله يوم القيامة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি আল্লাহকে স্মরণ করলো আর তার চোখে পানি আসলো, চোখে পানি আসার পর হাত্তা ইউসিবাল আরদ মিন দুমুইহি, তার চোখের পানিতে সামনের যে জমিন আছে এই জমিনটা ভিজে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইউআযিবুহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আপনার চোখের পানির ফোঁটা জমিনে পড়ছে, আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দাকে শাস্তি দিবেন না। সহিহ বুখারীর বর্ণনা 660 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 7 ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশের ছায়াতলে জায়গা দিবেন। 1 নম্বর, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, যে ব্যক্তি ন্যায়পরায়ণতার সাথে শাসন ক্ষমতা চালায়। 2 নম্বর, ওয়াশাবুন নাশাআ ফি রাব্বিহি আযজা ওয়া জাল, যে ব্যক্তি, যে যুবক আল্লাহর ইবাদতে তার যৌবনকালটা লালিত পালিত হয়। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি আযজা ওয়া জাল, যেই যুবকের যৌবনকালটা ইবাদতের মাধ্যমে লালিত পালিত হয়, আরশের ছায়াতলে আল্লাহ তাকে জায়গা দিবেন। 3 নম্বর,
ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলে আছে, নামাজ পড়ার পর অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, কখন আবার আজান হবে, এইভাবে তার অন্তর মসজিদের সাথে, আজান হওয়া মাত্র মসজিদে রওনা করে। নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়াতলে জায়গা দিবেন। 4 নম্বর, রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি